ভাই আমাদেরকে ফুচকা দাও। হ্যাঁ দিচ্ছি। টনি, তুমি এখানে? আজ 3 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। তোমার কি আমার কথা একটুও মনে পড়েনি? আরে আরে এই কি করছেন আপনি? আপনার কথা আমি চিনিই নি। ছাড়েন ছাড়েন বলছি, ছাড়েন। এসব তুমি কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সালমা। তুমি কেন আমার ভালোবাসা অস্বীকার করছো? সালমা? কোন সালমা? আমি সালমা বলে কাউকে চিনিনি। ছাড়েন আমাকে। রাস্তাঘাটে কি সম্বন্ধে শুরু করেছো? আর 10 দিন বাদে তোমার সাথে আমার বিয়ে, আর তুমি কেন নাটক করতে বসেছো? চলো। আমি যাবো না, আমি যাবো না। আমি টনিকে পেয়েছি। আমাকে ছাড়ো। তুমি একবার বলো আমাকে ভালোবাসো। ছি 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 ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তুই আমার মেয়ে হয়ে সামনে একটা ফুচকা আমাকে ভালোবাসিস? শুধু তাই নয়, ওই ফুচকালোর সঙ্গে যা ব্যবহার করেছে না, আমার ভাবতে ঘৃণা লাগছে। ওখান থেকে তো আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। আমি ভুল কিছু তো করিনি। ওকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। বিয়েটাকে হাতের মোয়া ভাবছো নাকি? তুমি যাকে বলবে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। সামাদ, তোমার আব্বাকে খবর দাও, আমি 1 সপ্তাহের মধ্যে তোমার সঙ্গে ওর বিয়ে দিতে চাই। আমি ওই সামাদকে বিয়ে করতে পারবো না। তুমি সামাদকে বিয়ে না করে ওই ফুচকালাকে বিয়ে করবা? এটা আমার ফাইনাল ডিসিশন। তোমাকে ওই সামাদকে বিয়ে করতে হবে। আজকের পর থেকে ও যেন বাড়ির বাইরে 1 পা না বেরোতে পারে। দিদি খাবার নিয়ে এসছে, খেয়ে নাও। আমি খাবো না, খাবার নিয়ে যা। আজ 2 দিন হয়ে গেল তুমি কিছু খাওনি। এভাবে চলতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। ও অসুস্থ, আমি মরতে চাই।